বৈরী আবহাওয়ায় সকল লঞ্চ কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার চলতে শুরু করেছে সব নৌযান। এর আগে বিআইডব্লিউটিএ ঘোষণা দেয় ঝড় না থামা পর্যন্ত ঘাট ছেড়ে যাবে না কোনো লঞ্চ। তবে সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। সকাল থেকে ছেড়ে গেছে 20টিরও বেশি লঞ্চ। আজ যাত্রার জন্য প্রস্তুত আরও 70 থেকে 80টির বেশি লঞ্চ। যাত্রীরা জানান, পরিবারের সাথে আনন্দ উদযাপনের জন্যই বাড়ির পথে যাত্রা। বলেন, ঈদ যাত্রার পরিবেশ ছিল আগের তুলনায় অনেক ভালো। তবে কোনো কোনো যাত্রী অভিযোগ করেছেন পূর্বের ভাড়ার তুলনায় বেশি ভাড়া নেয়ার। পাশাপাশি যাত্রীদের স্বস্তির যাত্রা নিশ্চিত করছে আইন শৃঙ্খলা বাহিনীও। ঘাটকে হকার মুক্ত রাখতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমাদের একটু ভয় কাজ করে, আবহাওয়া অনেক খারাপ, বৃষ্টি হইতেছে, বাতাস হইতেছে, নদীর মাঝখানে গেলে আরও খারাপ হয়। তারপর ভয় কাজ করে, যদি সরকার অনুমতি দেয় তাহলে আমরা যাবো। আর আমাদের কথা হলো, আমাদের ভোলা ডিস্ট্রিক্ট, ভোলা জেলা বাড়ি, লঞ্চ ছাড়া আর কোনো পথ নাই। আলহামদুলিল্লাহ, সব কিছু করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ যদি আমাকে যেভাবে না সেভাবেই নিয়ে যাবো ইনশাল্লাহ। একটু ভয় লাগতেছে, বাট আমরা আশা করি যে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না, বাট অনেক ভয় লাগতেছে আর কি। কোনো ধরনের হয়রানি হয় নাই বা আসা যাওয়া কোনো সমস্যা হয় নাই। তবে লঞ্চে কোনো জায়গা পাচ্ছি না অতিরিক্ত যাত্রীর কারণে। তবে আলহামদুলিল্লাহ ঠিকমতো এবারকার অন্যবারের চেয়ে এবারকার সুন্দরভাবে আসা গেছে। দর্শক, সদরঘাটে আছেন সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাইনুল মারুফ, ঈদ যাত্রার এমন বৈরী আবহাওয়া নিয়ে কি বলছেন যাত্রীরা এবং কর্তৃপক্ষ? নতুন করে কোনো তথ্য দিয়েছে? কিছুক্ষণ আগে কিন্তু মন্ত্রীও এসেছিলেন সদরঘাটে এবং তিনি কিন্তু যাত্রীদের সাথেও কথা বলেছেন এবং লঞ্চগুলো পরিদর্শন করেছেন এবং ঘাটের যাবতীয় সুযোগ সুবিধা কি আছে না আছে সব কিছু কিন্তু তিনি এখানে খতিয়ে দেখেছেন। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা বলেছেন যে একটু ঝড়ো আবহাওয়া হলে যারা লঞ্চ যাত্রা অভ্যস্ত তাদের কাছে এটা কিন্তু কোনো ব্যাপার না। তারা বলছিলেন কিছুটা ভয় কাজ করে, কারণ এখন হুটহাট ঝড় চলে আসে, তখন হয়তো একটু ভয় কাজ করে। তবে এর বাইরে তারা বলছেন যে এই পথে তারা অভ্যস্ত হয়, তাদের মাঝে যে নৌপথ নিয়ে যে একটি ভয় কাজ করার কথা সবার মাঝে থাকে, অন্যান্য যারা নৌপথ অভ্যস্ত নয় তা কিন্তু তাদের মাঝে নেই। এর বাইরে আমরা সকাল থেকে দেখেছি যে যাত্রীরা আসছেন, নিজ নিজ গন্তব্যে যেসব লঞ্চ রয়েছে তাতে উঠছেন এবং নিরাপদে কিন্তু যাতায়াত করছেন এখন পর্যন্ত। এবং মন্ত্রীও কিন্তু এই কথাগুলো বলে গিয়েছেন, বলছেন যে যাত্রীরা যাতে নিরাপদে তাদের গন্তব্যে যেতে পারে সেই লক্ষ্যে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ঈদে দেখা গেছে যে কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছিল নৌপথে, এবার যেন সেটি না ঘটে সেই লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে যাত্রী ভোগান্তি রোধ করার জন্য যত রকমের কিছু করা যায় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও কিন্তু নৌমন্ত্রী জানিয়েছেন। এবং যাত্রীরাও কিন্তু এবার বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা যেহেতু ঘাটকে হকারমুক্ত রাখা হয়েছে, লঞ্চগুলো অনেকটা বলা যায় যে সময় মতোই ছেড়ে যাচ্ছে, দু একটি ছাড়া। এছাড়া লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়ার তেমন একটা অভিযোগও নেই। সব মিলে যাত্রীরা কিন্তু সন্তুষ্ট এবারের ঈদ যাত্রা নিয়ে, বিশেষ করে নৌপথে। এরপরে যদি আমি বলি, যারা যাচ্ছেন তারা কিন্তু এই যে বৈরী আবহাওয়া নিয়ে বলছিলাম, তারা বলছেন যে প্রিয়জনের কাছে ঈদ করতে যাওয়ার ক্ষেত্রে এই বৈরী আবহাওয়া আসলে তেমন কোনো বড় প্রভাব ফেলবে না, কারণ ঈদ বছরে দুটি আসে এবং এই দুটি ঈদে প্রিয়জনের সাথে তারা সময় কাটাতে চান এবং সেই লক্ষ্যে কিন্তু তারা ঘরের পথ ধরেছেন এবং সবাই প্রত্যাশা করেছেন যেন নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন এবং প্রিয়জনের সাথে ঈদ শেষ করে আবার খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মাইনুল মারুফ যুক্ত ছিল সদরঘাট থেকে। তিনি জানাচ্ছিলেন ঈদ যাত্রায় এবার সর্বশেষ খবর।